হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ডিম দিয়ে আলু ভাজা। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু এটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো চলুন রেসিপি শুরু করা যাক। আমি 500 গ্রাম আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি, সর্ষের তেল, একটা ডিম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, স্বাদ মতো লবণ। ওভেনে প্যান বসিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 1 চামচ। ডিমটা ঝুরি করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দেব 3 চামচ সর্ষের তেল। দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। 1 মিনিট ধরে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রান্না হতে দেব যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে নেব। আমি প্রায় 10 মিনিট মতো আলু ভেজে নিয়েছি এবং আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। ডিমটা ভালো করে আলুর সঙ্গে মিক্সড করে নেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সিম্পল রেসিপি বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো টাটা।